বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি করেছি পেঁপে ভাজি। তো পাকা, এই দেখো পাকা পেঁপে। তো পাকা পেঁপে ভাজি করেছি নাকি অন্য কোনো রহস্য আছে, তো সেটা দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে। তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো। এই দেখো, আমি যখন ভাবছিলাম আজকে পেঁপে ভাজি করব, তো এই দেখো যখন পেঁপেটা কাটলাম তখন দেখি পেঁপেটা পুরো পাকা। দেখো বিচিগুলো কিন্তু পাকা হয়ে গেছে। তো পাকা পেঁপে কি ভাজি খাওয়া যায়? তো এখন আমি এই পেঁপেটাকে রেখে আরেকটা পেঁপে ভাজি করলাম, সেটা হলো কাঁচা পেঁপে। তো আর কি ভাবছিলাম পেঁপে ভাজি করব, তো এই দেখো সব কিছু ঠিক ছিল। তাহলে দেখলাম কি পেঁপেগুলো একটা আর কি হলদে হয়ে গেছে, পুরো পেকে গেছে। তো এই পেঁপেগুলো এখন আমি কেটে তাবাসুমের আব্বুকে দিব, তাবাসুমের আব্বু খাবে। আর আমি আরেকটা কাঁচা পেঁপে নিয়ে ভাজি করব। দেখছো পেঁপেগুলো কিন্তু অনেক মিষ্টি আর কি, খুব ভালো। এটা কিন্তু আর কি পাকা পেঁপে অনেক ভালো লাগে আমার কাছে, আর কি মনে হচ্ছে না পুরো আম। তো পেঁপেটা কিন্তু একটু পাকার আগে কেটে ফেলেছি, কেননা নরম হয়ে যেত। আর নরম হলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু শক্ত আছে ওটা খেতে ভালো লাগবে। তো আমি এত সুন্দর করে যে আজকে পেঁপে ভাজি করছি, বিশ্বাস করো এত মজা হয়েছে ধারণার বাইরে। তাই ভাবছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি, একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। আর অবশ্যই যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু অনেক সময় হয় কি লাইক দিতে ভুলে যাও, তো এই কথাটা আর কি বললে আর কি লাইকটা তোমরা দিয়ে দাও। তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো। আর কীভাবে আমি এত মজা করে সাদা সাদা করে আর কি পেঁপে ভাজি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। কিন্তু পেঁপে ভাজি কিন্তু অনেক ভালো লাগে। পেঁপে আমার কাছে খুব ভালো লাগে। পেঁপে দিয়ে ইলিশ মাছ, তারপরে পেঁপে দিয়ে মুসুর ডালের চচ্চড়ি, পেঁপে দিয়ে অ্যাঙ্কারের ডাল, পেঁপে দিয়ে গরুর মাংস, কত কিছু হয়। এখন আবার পেঁপে দিয়ে পায়েস বানায়, নাড়ু বানায়। তো পেঁপে কিন্তু খুবই একটা উপকারিতা সবজি। এটা কিন্তু কাঁচাও খাওয়া যায়, আবার পাকলেও খাওয়া যায় আর কি, খুব ভালো লাগে পেঁপে। আর পেঁপেতে যে কত ভিটামিন সেটা কিন্তু তোমরা অবশ্যই সবাই জানো। তো এখানে দেখো আর কি, যে পেঁপেটা প্রথম নিয়েছিলাম ওটা কিন্তু পাকা ছিল, ওটা অনেক বড় ছিল। এখন এই পেঁপেটা কি আর কি ছোট। আমার ঘরে সবসময় পেঁপে থাকে, কেননা তোমাদের ভাইয়া তো সবজি খায়, তো পেঁপেটাই আর কি ভালো খায়। পেঁপে, লাউ, চাল কুমড়া, তো এই সবজিগুলো কিন্তু খুব ভালো। তো এখানে আমি একটা আলাম পেঁপে নিয়েছি। এখন এই পেঁপেটাকে আমি খুব সুন্দর করে কেটে নেব, একটু মোটা মোটা করে ভাজি করবো, কেননা চিকন করে কাটলে কি পেঁপে ভাজি গলে যায়। তো এই পেঁপেগুলো কিন্তু খুব ভালো, একেবারে নিমিষে গলে যায়। অনেক পেঁপে কিন্তু গলতে চায় না, কিন্তু এটা খুব সুন্দর করে আর কি গলে যায়। এটা পেঁপেটাও খুব ভালো। তো পেঁপেটা কালার দেখছো কি সুন্দর। তো আমি একটা পুরো আলাম পেঁপে নিয়েছি, পুরোটা পেঁপে ভাজি করব। তো আমি একটা আবার আলু দিয়েছি। তো এই দেখো অফ ক্যামেরা কিন্তু আমি পেঁপেগুলো খুব ভালো করে আর কি কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি। তো আমার আর কি ভাইয়ের বউরা পেঁপে ভাজি করে একেবারে সুতার মতো চিকন, ওটা খেতে ভালো লাগে, কিন্তু এত চিকন আমি আবার করতে পারি না। তো দেখছো একটা আলু নিয়েছি, আর পেঁপেটা খুব সুন্দর করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন পেঁপেটাকে আমি অফ ক্যামেরায় ধুয়ে নেব, তারপর সুন্দর করে সাদা সাদা করে ভাজি করব পেঁপে ভাজি। এই পেঁপে ভাজি কিন্তু আর কি রুটি দেওয়া খাওয়া যায়, গরম ভাতের সাথে খাওয়া যায়, খুব ভালো লাগে। তো আজকে আমি এই ভাজিটা আর কি করলাম। তো এখন রাতে ভাজিটা করছি, একটা পেঁপে পুরা করছি। তো আবার বাচ্চাদের জন্য রুই মাছের ডিম ভুনা করছিলাম, তো ওরা তো একটু খাবে। তো এই দেখো ভাজিগুলো কেটে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দেব একটা বড় কড়াই। সব সময় আর কি ভাজি করতে কিন্তু একটু বড় কড়াই নিলে ভালো হয়, কেননা ছোট কড়াই রাখতে অনেক আর কি অসুবিধা হয়। আমার কিন্তু ছোট জিনিস খুব ভালো লাগে। এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব তেল। যেহেতু আমি ভাজি করব এই জন্য তেল একটু বেশি দেব। তেল কিন্তু অনেক, কিন্তু কড়াইটা কিন্তু বিশাল বড়, এই জন্য তেল একবারে নিচে পড়ে রয়েছে। তারপরে দিয়ে দিব রসুন আর হচ্ছে শুকনো মরিচ। তো রসুন শুকনো মরিচ দিলে কিন্তু একটা ভালো ঘ্রাণ আসবে, এই জন্য সবসময় রসুন শুকনো মরিচ। তারপর কালো জিরা দিলে তো আরও ভালো হয়, কিন্তু আমার কাছে কালো জিরা নাই। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচামরিচ, আর সামান্য একটু হলুদ দিব। তো সাদা সাদা ভাজি করবে যেন হলুদ মরিচ আর কি না দিলেই চলে। তো আমি একটু কালারের জন্য সামান্য একটু হলুদ পাখি দিয়েছি, কিন্তু মরিচ পাখি দিই নেই। তো এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল আর কি, যেটা আমি শুকনো মরিচ দিয়েছি অনেক ঝাল হবে। এটা হচ্ছে কারেন মরিচ। তো তোমরা এটা কি মরিচ নামে জানো অবশ্যই বলবে। তোমরা তো ভালো করে দেখলে না মরিচটা কীভাবে বলবে। চিকন চিকন যেটা ঝাল বেশি ওটাকে আমরা কারেন মরিচ বলি।
তোমরা কী মরিচ নামে জানো সেটা একটু বলবে। আর যেটা একটু মোটা মোটা মরিচ ওটা কিন্তু ঝাল খুবই কম। ওটা কি মরিচ ওটার নাম আমি বলতে পারবো না। তো এখন আমি সবগুলো আলু আর পেঁপে ভালো করে দিয়ে এখন ভালো করে একটু নেড়ে নিব, কেননা তারপরে আমি একটু ঢেকে দিব, একটু পানি দেবো। আমি ভাবছিলাম যে একটু পানি দিলে মনে হয় ভালো হবে, তারপরে দেখলাম একটু পানি দিতে অনেকগুলো। এখন দিয়ে দিলাম লবণ, তো লবণটা এখানে পড়ে গেছে। তো আমি ভাবছিলাম মনে হয় পেঁপেটা সিদ্ধ হবে না, এই জন্য একটু পানি দিয়েছিলাম, কিন্তু আবার দেখা যায় কি যেহেতু একটু আলু দিছি এর জন্য একটু পানি দিতে লেগেছে, কেননা আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর পেঁপেগুলো কিন্তু খুব সুন্দর একটা মোমের মতো পুরো গলে গেছে, এত ভালো লাগছে পেঁপে ভাজি। আমার কাছে তো খুব ভালো লাগে। আমার ছেলে মেয়ে কিন্তু সবজি পছন্দ করে না, কিন্তু ভাজিটা সবাই খেয়েছে। তো এই দেখো আমি ঢাকিয়ে দিলাম প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পরে আবার ফিরে আসতে, তোমরা আমার সাথে থাকো। তো এই দেখো 20 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখবো, দেখছো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আরেকটু সময় পরে হয়ে যাবে। কিন্তু ধনেপাতা আনতে বলছিলাম আমার ছেলেকে, তো রাত এখন ধনেপাতা নাকি নাই, থাকলে একটা ভালো জ্ঞান আসতো। তো সেই ধনেপাতা আবার রাত্রে 12টা বাজে তোমাদের ভাইয়া আনছিল, তখন তো ভেবে যে খাওয়াই হয়ে গেছে। দেখছো কতগুলা পানি হয়েছে। তো এখন এতক্ষণ তো মনে করো লো হিটে ছিল, এখন আমি চুলাটা হাই হিটে করে দেবো যেন পানিটা শুকিয়ে যায়। নাইলে কিন্তু লো হিটে করলে কিন্তু পানিটা শুকাবে না, দেখা যাবে পেঁপেটা গলে গেছে। এখন আমি জালটা ফুল করে দেব, তারপরে পানিটা শুকিয়ে নেব। দেখছো কতগুলা পানি হয়েছে। পেঁপে ভাজি কিন্তু শুকনা শুকনো পোড়া পোড়া সেটাই ভালো লাগে, যে কোনো পানি থাকবে না, শুধু তেল ভাসবে। ভাজি সব সময় পানি না থাকলে ভালো, তেল তেলা ভাজিটা সবাই পছন্দ করে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। তো এই দেখছো কতগুলা পানি। তো আমি পেঁপেগুলো ছড়িয়ে দিচ্ছি মাঝখানে, পানিটা শুকিয়ে যাবে, নাইলে কিন্তু পেঁপেটা গলে যেত যদি একসাথে রাখতাম সবগুলা। এর জন্য আমি পুরোটা কড়াইতে ছড়িয়ে দিচ্ছি। দেখছো পেঁপে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা দেখছো কী সুন্দর হয়েছে। আর দেখছো পেঁপে ভাজি হয়ে গেছে। আর এই দেখো পানি শুকিয়ে গেছে, এখন হয়ে গেছে আমার সুন্দর পেঁপে ভাজি। তো কারা কারা পেঁপে ভাজি খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখছো কালারটা হয়েছে কি সুন্দর, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। শুকনো মরিচ দেওয়ানে কালারটা খুব ভালো চলে এসেছে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবে। আর যারা এখনও লাইক দেও নাই ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছো, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। যদি ভিডিওটা না দাও তাহলে বুঝতে পারবে না যে আমি এত সুন্দর পেঁপে ভাজি কীভাবে করলাম, মিস করবে। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। তোমাদের সবাইকে বলতাছি তোমরা সবাই ভালো থেকো, আবার বলতাছি সবাই হাসি খুশি থেকো। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। তোমাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। সবাইকে আল্লাহ হাফেজ।